নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের রেসিপি আলু পেঁপে দিয়ে হেলদি লাইলনটিকা মাছের ঝোল। এই জন্য প্রথমে কড়াতে 2 চামচ পরিমাণ সরষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিলাম। এরপরে লবণ মাখানো লাইলনটিকা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। লাইলনটিকা মাছের পিসগুলো আমি ভালোভাবে জলে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপরে ফ্রাই প্যানের মধ্যে তেলের মধ্যে হলুদ দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছগুলো একটা সাইড অপর সাইডে উল্টে দেবো। মাছগুলোর অপর সাইডটাও এরকম লালচে করে ভাজা করে নেব। এই রকম লাইলনটিকা মাছের ঝোল আমরা রুগীর পথ্য হিসেবেও ব্যবহার করতে পারি। মাছগুলো খুব অল্প পরিমাণ তেলে প্রায় শ্যালো ফ্রাই করে এরকম লালচে করে ভাজা করে নিলাম। সমস্ত মাছগুলো অপর সাইডে উল্টে দিলাম এবং ভাজা করে নিলাম। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এক এক করে ফ্রাই প্যান থেকে মাছগুলো তুলে নিচ্ছি। খুবই টেস্টি এই লাইলনটিকা মাছগুলো খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই, এই রকম শ্যালো ফ্রাই করে নিলেই চলবে। সমস্ত মাছগুলো তুলে নিলাম। এরপরে ওই ফ্রাই প্যানের মধ্যে ওই তেলের মধ্যেই গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে ভাজা করে নেওয়ার পর আগে থেকে আলু পেঁপে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করে রাখা আলু পেঁপেটা দিয়েই আমি আজকে লাইলনটিকা মাছের ঝোলটা তৈরি করব। একখানা কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা আলু পেঁপেটা আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আমি জলটা এখন দিচ্ছি না, আলু আর পেঁপেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি, এতে আলু পেঁপের এই যে জলটা আছে এটা শুকিয়ে যাবে এবং ভালোভাবে কষানো যাবে। আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অলরেডি মিনিট 3-4 ধরে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলু পেঁপের জলটা দিয়ে দিলাম এবং সমস্ত সবজি সহ ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরকম পর্যায়ে আমি 3 পিস লাইলনটিকা মাছের চাকা দিয়ে দিলাম। আমি আজকে এই 3 পিস মাছ দিয়েই লাইলনটিকা মাছের ঝোলটা তৈরি করব। অন্যান্য পিসগুলো রেখে দিয়েছি অন্যান্য রেসিপি তৈরি করার জন্য। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছ সহ ঝোলটা 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এরপরে মাছের ঝোলটা আমি একটি পাত্রে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলু পেঁপে কাঁচকলা কাঁচা লঙ্কা দিয়ে লাইলনটিকা মাছের ঝোল। কাঁচা লঙ্কার পুরো ফ্লেভারটা এই ঝোলের মধ্যে প্রবেশ করবে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এই লাইলনটিকা মাছের ঝোল। পুরো রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য রেসিপির সাথে, ভালো থাকবেন।